আসসালামু আলাইকুম। আলোর পথে পেজে থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাইমারি নিবন্ধন সহ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো অনেকবার এসে থাকে। তাই আজকে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 46 নম্বর, দ্য অ্যান্টি সোশ্যালস আর স্টিল অ্যাট লার্জ এর বঙ্গানুবাদ নিচের কোনটি? সমাজ বিরোধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে, সমাজবিরোধী দল এখানে বেশ বড়, সমাজবিরোধীরা এখন বেশ দূরে, সমাজবিরোধীরা এখনও যথেষ্ট শক্তিশালী নয়। তো এটার সঠিক উত্তর হবে ক, সমাজবিরোধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হি ইজ আউট অফ, হি ইজ আউট ফর ইউর ব্লাড, হি ইজ আউট ফর ইউর ব্লাড বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ কোনটি? নিচের কোনটি? সে আমার জন্য রক্ত খুঁজছে, সে আমার রক্তের জন্য বেরিয়েছে, সে তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প, সে তোমার রক্ত নিতে বের হয়েছে। তো এটি সঠিক উত্তর, সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প, সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ওয়াজ ড্যাশ অনারারি ম্যাজিস্ট্রেট, অনারারি ম্যাজিস্ট্রেট। তো এটার সঠিক উত্তর কি হবে? 48, সঠিক উত্তর হবে হি ওয়াজ অ্যান অনারারি, অ্যান অনারারি, যখন এইচের উচ্চারণ অয়ের মতো হবে। At last the beast in him got dash upper hand, dash upper hand। তো এটা সঠিক উত্তর কি হবে? এ অ্যান দ্য নো আর্টিকেল, গট দ্য আপার হ্যান্ড, দা হবে, এটা হবে দা। হি লেফট ড্যাশ এয়ার, হি লেফট ড্যাশ এয়ার, এখানে দ্য এন ওয়ান এ, 50 নাম্বার এন হবে যখন এইচের উচ্চারণ হ না হয়ে, যখন এইচের উচ্চারণ হ না হয়ে অ অথবা আ হবে, তখন এটার পূর্বে এন বসে, এনা বসে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? অতিভুজের মান কত? অতিভুজটির মান কত? 51, অতিভুজটির মান হবে 5, অতিভুজটির মান হবে 5, কারণ এই দুইটার গুণফল সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, এই দুইটার বর্গের যোগফল সমান হচ্ছে এটা, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। তাহলে 3 3 9 প্লাস হচ্ছে 16 সমান সমান কত হয়? 25। অপরদিকে এই 5-এর যদি আমরা বর্গ করি, এটারে 3-এর বর্গ করলে, এটারে বর্গ করলে যত হবে, 5-এর বর্গ করলে তত হবে। তাহলে 5 স্কোয়ার সমান হচ্ছে কত? 25। আবার এই দুইটার যোগফল বর্গ করলে 25। ওকে, এবি রেখার উপর, এবি রেখার উপর পি একটি বিন্দু, তাহলে নিচের কোনটি সকল ক্ষেত্রেই সঠিক? নিচের কোনটি সকল ক্ষেত্রে সঠিক? এপি সমান পিবি, এপি গ্রেটার দেন পিবি, তারপর পিবি গ্রেটার দেন এপি, তারপর হচ্ছে এবি গ্রেটার দেন এপি। তো এটা কোন ক্ষেত্রে সকল, কোন ক্ষেত্রে, অর্থাৎ কোনটি সকল ক্ষেত্রেই সঠিক হবে? 52, সকল ক্ষেত্রে সঠিক হবে এবি গ্রেটার দেন এপি। যদি এক্স প্লাস ওয়াই সমান 4, এক্স প্লাস ওয়াই সমান 4, এক্স মাইনাস ওয়াই সমান 3 হয়, তবে এক্স প্লাস 2y সমান কত? এক্স প্লাস 2y সমান কত? ওকে, তো এটাকে আমরা কিন্তু কয়েকভাবে করতে পারি। যাই হোক, আপনারা একটু সমাধানটা দেখে নেবেন। আমরা এই দুইটার মান যোগ করলে, যেমন যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত? 2x, 2x সমান কত হয়? 7। সুতরাং x ইজ ইকাল টু 7/2। এভাবে তারপর হচ্ছে ওয়াইয়ের মানটা দিয়ে বের করে আমরা, হ্যাঁ, ওয়াইয়ের মান বসিয়ে তারপর হচ্ছে এখানে এটার মানটা বসিয়ে দিলেই বের হয়ে যাবে এতর মান। ওকে, এক্সের মান এত, তাহলে ওয়াইয়ের মান আবার বের করতে হবে। হ্যাঁ, ওয়াইয়ের মান আবার কি, যে কোনো একটা থেকে ধরে আমরা বের করতে পারি এভাবে। তো এটা একটু আপনারা সমাধান করে নেবেন। এটার উত্তর হচ্ছে এত। 0.05 এর 3% সমান কত? 0.05 এর 3%, 1/5, 1/5, 1/2, 1/4, 1/10। তো এটার সঠিক উত্তর কত হবে? এটার সঠিক উত্তর হচ্ছে 1/2।
আমাদের এই বড় অঙ্কটি আমরা একটু বাদ দিতে চাচ্ছি সময়ের স্বল্পতার কারণে। আমরা একটু এই অঙ্কটা দেখি। যদি 5c+3 সমান সমান 3c+5 হয়, তবে c এর মান কত? আচ্ছা, আমরা একটু এটা বলে দিই। এটার উত্তর হবে হচ্ছে খ। আপনারা একটু এটা উত্তরটা একটু করে নেবেন। অপরদিকে 57 নম্বর, এটার উত্তর হচ্ছে গ 1। এটার উত্তর হবে 1। ওকে, এবার আমরা চলে যাই ঠিক আছে নাম্বার 58। 12 এবং 96 মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এটা কিন্তু অনেক ইজি একটা অঙ্ক। সমাধানগুলো আমরা পরে দেখাবো, আজকে শুধু আমরা করে দিচ্ছি। এটার উত্তর হবে এত। কোন ভগ্নাংশটি এত থেকে বড়? এই টাইপের অঙ্কগুলো কিন্তু যে কোনো নিবন্ধন প্লাস প্রাইমারিতে এই অঙ্কগুলো থাকে, ঠিক আছে? এই অঙ্কগুলো এটা এবং এটা, এই দুইটা অঙ্ক কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তাহলে নিচের কোন ভগ্নাংশটি এত থেকে বড়? কোন ভগ্নাংশটি এত থেকে বড়? এটা করার একটা সিস্টেম আছে, আমরা এটা পরে আপনাদেরকে দেখিয়ে দেব। এটার উত্তর হবে এত। অর্থাৎ এটার সাথে এটার গুণ করবেন আর গুণ করবেন। কোন ভগ্নাংশটি এত থেকে বড়, অর্থাৎ যদি এটা ছোট হয় তাহলে কেটে দেব গুণ করার পর, আবার যদি এটা বড় হয় রেখে দেবো, এটা ছোট হলে, এরকমভাবে করলে আপনাদের এই অঙ্কটা সহজে হয়ে যায়। আচ্ছা, 1 কিলোগ্রাম সমান কত? 1 কিলোগ্রাম সমান কত? 1 কিলোগ্রাম সমান কত? 2.20 পাউন্ড। 2.20 পাউন্ড 1 কিলোগ্রাম সমান, ঠিক আছে? আচ্ছা, 30 থেকে 90 এর মধ্যবর্তী 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের অন্তর। এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই টাইপের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 61। 30 থেকে 60 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মৌলিক সংখ্যার অন্তর্গত। অর্থাৎ প্রথমে আমাদের বের করতে হবে 30 থেকে, 30 তো আর মৌলিক না, তাহলে 31 অবশ্যই মৌলিক সংখ্যা, এবং এই 90 এর নিচে কোনটা মৌলিক সংখ্যা, সেই দুইটার আমরা কি করব, বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের অন্তর, অর্থাৎ দুইটা থেকে, অর্থাৎ এই যে এখানের নিচে যেই সংখ্যাটা এবং এখানের উপরে যেই সংখ্যাটা মৌলিক, এই দুইটাকে বিয়োগ করে দিলেই আমাদের অন্তর বের হয়ে যাবে। এটার উত্তর হবে 58। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? 25% লাভে বিক্রয় করলে। লাভ ক্ষতির অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগে বললাম যে লাভ ক্ষতির অঙ্ক থেকে 100% থাকবে। ওকে, লাভ ক্ষতির অঙ্ক থেকে কিন্তু 100% থাকবে। তো একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে হচ্ছে আপনার 4:5। ওকে, 5 এবং 95 এর মধ্যে 5 এবং 95 এর মধ্যে 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 5টি, 6টি, 10টি, 18টি। বিভাজ্য সংখ্যা কতটি? বিভাজ্য সংখ্যা হচ্ছে 6টি। ওকে, 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত শতাংশ লাভ হয়? 4টি আপেল 20 টাকায় কিনে এত টাকায় বিক্রি করলো। তো এটা কিন্তু খুব ইজি একটা অঙ্ক, হ্যাঁ, যে লাভ হয় এত টাকায় কিনে এত টাকা, তার মানে হচ্ছে কি যে এত টাকায় লাভ হয় 10 টাকা, কারণ এত থেকে এত বিয়োগ দিলে, হ্যাঁ, যে কত আপনার 20 টাকায় লাভ হয় হচ্ছে 10 টাকা, 1 টাকায় লাভ হয় 1 টাকায় লাভ হয়, তারপর হচ্ছে 100 টাকায় লাভ হয়। তো এইভাবে কিন্তু কেটে দিলে হয়ে যায় 5, অর্থাৎ 50%। কত এটা? 64, 50%। ওকে, 20 টাকায় লাভ হয় 10 টাকা, 1 টাকায় লাভ হয় 100 টাকায় লাভ হয়, অর্থাৎ হলো 10 গুণ 100 ইন্টু হচ্ছে নিচে 20। তো 100-রে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই 5, 5 10 50। ওকে, এত ফুট ব্যাসার্ধের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রে পরিণত করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে? 28 ফুট, 36.8 ফুট, 36.8 ফুট, 49.6 ফুট, কোনোটিই নয়। তো এটার উত্তর হবে হচ্ছে আপনার 65। উত্তর হবে হচ্ছে, এটার উত্তর এখানে কোনোটি দেওয়া নেই। সঠিক উত্তরটি আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, আর না পারলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি এটা আপনাদেরকে করে দেব।
এ প্লাস বি সমান 9 মিটার, এ বি সমান হচ্ছে 18, এ প্লাস বি সমান হচ্ছে 9m এবং এ বি সমান হচ্ছে 18m স্কোয়ার হলে এ মাইনাস বি সমান কত? 3m মাইনাস 3m, 6m, নাকি ক খ উভয়ই হবে? 66। তো 6টার উত্তর হচ্ছে এত এবং এত উভয়ই হবে। ওকে, আচ্ছা, লগ 3 log 2 প্লাস হচ্ছে log 5 সমান কত? এটা সমান কত? ওকে, তো এটা সমান কত? log 30 log এত, ঠিক আছে, এত এত, এটা হচ্ছে 67 নাম্বার। log 30 log 40 3 log 7 log 13। তো এটার উত্তর হচ্ছে আপনার এটা। কিভাবে? সেটা হচ্ছে এই যে যেই সামনের এটা আছে, এটার হলে এটার উপর পাওয়ার হবে। তাহলে দেখুন 2 পাওয়ার ইন্টু হচ্ছে যোগটা, এই যোগটা গুণ হয়ে যাবে 5। তাহলে এখানে কত হয়? 8 গুণ 5 সমান হলো 5 আটা 40। তাহলে এই যে log 40। ওকে, টাকায় 12টি লেবু বিক্রয় করায় এত ক্ষতি হয়, এত পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে? যদি অঙ্কগুলো সব করে দিই তাহলে হচ্ছে অনেক সময় লাগবে, এই কারণে হচ্ছে আমি অঙ্কগুলো করে দিচ্ছি না, যেগুলো একদম ছোটো ছোটো সেগুলো করে দিচ্ছি। ঠিক আছে, টাকায় এতটি লেবু বিক্রয় করায় 4% ক্ষতি হয়, 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে? 8, 9, 10, 11। এটার উত্তর হবে 8টি। আচ্ছা, একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়, অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে থাকলে ওই মইয়ের দৈর্ঘ্য কত? 17 মিটার, 18 মিটার, 19 মিটার, 20 মিটার? 17 মিটার। 4a স্কোয়ার প্লাস 11a প্লাস 6 সমান 0 হলে এ সমান কত? -2 মাইনাস 0.75, 2 ক এবং খ উভয়ই হবে। তো 17 নাম্বার হচ্ছে ক খ উভয়ই হবে, এটা এবং এটা উভয়ের উত্তরই রাইট। আচ্ছা, 70 নাম্বারটা হচ্ছে এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছুক্ষণ অতিক্রম করে ঘন্টায় 44 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট 5 ঘন্টায় এত কিলোমিটার অতিক্রম করে। সে 60 কিলোমিটার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? 60 কিলোমিটার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? সে গিয়েছিল হলো 100 মিটার, 120, 150, 180, 120। তো অঙ্কগুলো সমাধান করলে অনেক সময় চলে যাবে, এভাবে আমাদের প্রায় 10 থেকে 12 মিনিট চলে গেছে। তো আমরা এই কারণে হচ্ছে এটার আর সমাধান করে দিচ্ছি না। আপনাদের যদি এই প্রশ্নগুলো, আমি আগেও বলেছি যে এই টাইপের প্রশ্নগুলো যে কোনো পরীক্ষায় আসে, 11 থেকে 20 গ্রেডের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আলোর পথে পেজটি ফলো করবেন এবং সবাইকে অবশ্যই এই পেজে ইনভাইট করবেন। আশা করি সবাই উপকৃত হবে। ইনভাইট করবেন সবাইকে এবং কমেন্ট অপশনে মেনশন করবেন প্লিজ। কমেন্ট অপশনে আপনাদের পরিচিত সবাইকে মেনশন করবেন। ওকে, কমেন্ট অপশনে। ইনশাআল্লাহ এই পরীক্ষাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পরীক্ষাগুলো চলতে থাকবে। অবশ্যই ফলো করুন, লাইক, ফলো, কমেন্ট করুন আলোর পথে পেজে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।